প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের পরিচিত পাখিদের মধ্যে বাবুই অন্যতম। সাধারণত এরা গ্রামের তালগাছে দৃষ্টিনন্দন বাসা তৈরি করে। বাবুই পাখির মোহনীয় বাসা সবার মন কাড়ে। আমাদের আজকের পর্ব বাবুই পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর নূরজাহান সরকারের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাবুই পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাবুই আমাদের পরিচিত পাখিদের মধ্যে অন্যতম। সুনিপুণভাবে বাসা তৈরি করতে পারে বলে এরা তাঁতি পাখি হিসেবে সুপরিচিত। আকারে চড়ুইয়ের মতো দেখতে ছোট আকারের এই পাখি দেশের প্রায় সব জায়গাতেই দেখা যায়। শহরাঞ্চলে সাধারণত কম দেখা গেলেও গ্রামাঞ্চলে বাবুই পাখির দেখা মেলে বেশি। আবাদি জমির কাছাকাছি খোলা জায়গায় চরাঞ্চলের ঘাস বনে এদের দল বেঁধে বিচরণ করতে দেখা যায়। আমাদের দেশে বাংলা বাবুই, ডোরা বাবুই ও দেশি বাবুই এই তিন প্রজাতির বাবুই পাখি বাস করে। এদের মধ্যে দেশি বাবুইয়ের সংখ্যাই সবচেয়ে বেশি। দেশি বাবুই বাদামি রঙের হলেও পুরুষ ও স্ত্রী পাখির চেহারায় কিছুটা পার্থক্য আছে। প্রজননের মৌসুমে পুরুষ পাখির মাথার উপরের অংশ ও বুক হলুদ এবং গাল ও গলা কালো রং ধারণ করে। এ সময় এদের পিঠের উপরের অংশে হালকা কালো রঙের লম্বা লম্বা দাগ দেখা যায়। বাবুই পাখিদের অপর একটি প্রজাতি ঘাসবনের বাসিন্দা বাংলা বাবুই বা কালোবুক বাবুই। এটি বাংলাদেশের দুর্লভ প্রজাতির পাখি। পুরুষ ও স্ত্রী পাখির দেহের রঙে পার্থক্য দেখা যায়। প্রজননকালে পুরুষ পাখির মাথা হলুদ, ঘাড় ধূসর কালো, বুকে চওড়া কালো দাগ দেখা যায়।
দাগি বাবুই বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে ডোরা বাবুই নামেও পরিচিত। এরা সাধারণত পাহাড়ি এলাকা এবং জলাশয়ের আশেপাশে নলখাগড়া বা কাশবনে বেশি বিচরণ করে। প্রজনন মৌসুমে পুরুষ পাখির শরীরে কিছু পরিবর্তন আসে। তখন এদের মাথার তালু সোনালী হলুদ এবং গাল কালচে রং ধারণ করে। গাঢ় বাদামি পিঠে অনেকগুলো কালচে দাগ দেখা যায়। বাবুই পাখির ঠোঁট বেশ মোটা ও শক্ত। তৃণভূমি বা ফসলের মাঠে এরা খাবারের সন্ধান করে। এরা সাধারণত ঘাস বীজ, শস্য দানা ও কীটপতঙ্গ খেয়ে থাকে। সারা বছরই ঝাঁক বেঁধে থাকে ও প্রজননের সময় ঝাঁক বেঁধেই বিভিন্ন গাছে বাসা তৈরি করে। এরা সাধারণত গ্রামাঞ্চল বা ফসলের মাঠের ধারে তাল বা খেজুর গাছে দৃষ্টিনন্দন ঝোলানো বাসা তৈরি করে। গাছে ঝোলানো বাবুই পাখির মোহনীয় বাসা সবারই মন কেড়ে নেয়। বাসা বানাতে বাবুইয়ের ধৈর্য, একাগ্রতা এবং কারিগরি জ্ঞান অতুলনীয়। এসব বাসা দেখতে অনেকটা উল্টানো কলসের মতো হয়। বাসায় একাধিক প্রকোষ্ঠ থাকে। বাসা বানানোর সময় বাবুই তাল গাছের লম্বা পাতার কিছু অংশ জুড়ে প্রথমে শক্ত ভিত তৈরি করে। তারপর বিভিন্ন উদ্ভিদের পাতার চিকন চিকন ফালি ঠোঁট দিয়ে কেটে নিয়ে আসে। পাতার সব লম্বা ফালি ঠোঁট দিয়ে বুনে বুনে তৈরি করে সম্পূর্ণ বাসা। মাঝে মাঝে ক্লান্ত হয়ে গেলে বাসার ওপর বসেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেয়। গাছের সাথে লাগানো সব লম্বা আকৃতির বাসায় নিচের দিকে প্রবেশ পথ থাকে। পাতা ও ঘাসের লম্বা ফালি দিয়ে সূক্ষ্মভাবে বোনা এরকম বহু বাসা তাল গাছে ঝুলতে দেখা যায়। বাবুইয়ের বাসা সাধারণত লম্বাটে ধরনের, যার নিচের অংশটি উপরের অংশের চেয়ে কিছুটা মোটা। দমকা হাওয়ায় বাসাগুলো দুললেও সহজে ভেঙে পড়ে না। বাসাগুলো ৩ থেকে ৪ মাস বা আরও বেশি সময় ধরে টিকে থাকে। পুরুষ বাবুই প্রথমে বাসাগুলোর অর্ধেক তৈরি করে, যা দেখতে অনেকটা হেলমেটের মতো। তখন স্ত্রী পাখি এসে বাসা দেখে বাছাই করে ও জুটি বাঁধে। এরপর পুরুষ পাখিটি বাসার অবশিষ্ট অংশ তৈরি করে। বংশবৃদ্ধির জন্য এভাবেই চলতে থাকে এদের জীবনযাত্রা। বাবুইয়ের শিল্পগুণ আমাদের মুগ্ধ করে, তবে ঘাসবন ও ঝোপঝাড় ধ্বংস হওয়ার কারণে নষ্ট হচ্ছে এই পাখিদের আবাসস্থল। এছাড়া বাবুই পাখির বাসা তৈরির জন্য উপযুক্ত উদ্ভিদের সংখ্যাও কমে যাচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের বংশবৃদ্ধি।
পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এসব পাখির অস্তিত্ব টিকিয়ে রাখতে এদের খাবার ও বংশবৃদ্ধির উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। তবেই এরা বংশ পরম্পরায় টিকে থাকবে আমাদের প্রকৃতির মাঝে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাবুই পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর নূরজাহান সরকারের সাথে। কেমন আছেন আপা? ভালো, আপনি ভালো আছেন? জি ভালো। আপা, বহু বছর আপনি শিক্ষকতা করেছেন, তার পাশাপাশি অনেক রিসার্চ ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক করেছেন। একটি খুব সুন্দর পাখি এবং যার বাসা অতুলনীয়, এই পাখিটা নিয়ে একটু বলবেন? বাবুই পাখি। বাবুই পাখি আসলে এটাকে বলা হয় স্থপতি পাখি, আবার শিল্পী পাখিও বলা হয়। আমরা রজনীকান্ত সেনের কবিতা জানি সবাই, চড়ুই পাখি বাবুই পাখি ডেকে বলে, দেখো আমি কত ভালো থাকি, তুমি কেমন। তখন সে বললো যে আমি আমার নিজের কুড়ে ঘর নিজে বানিয়েছি খাসা, এমনই খাসা যে সারা পৃথিবীতে এত সুন্দর বাসা আর হয় না, অপূর্ব তার বুনন। তো এটার উপর আমার একটা রিসার্চও আছে। সে রিসার্চে দেখা যায় যে ফেব্রুয়ারি মাসে তাদের ব্রিডিং শুরু হয়, পেয়ার ফর্মেশন। তো ওরা ঝাঁকে ঝাঁকে চলে আসে নানান রকম গাছে, বড় বড় গাছে, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, এবং কাছাকাছি যাতে রিডগুলি থাকে সেখান থেকে পাতা নিয়ে আসতে পারে। ওই যে পাতাটা ঠোঁটে লাগিয়ে দেয় টান, লম্বা পাতা দিয়ে দিয়ে বনে বনে মানুষের মতো করে প্রথমে যে গাছে বাসা বুনবে সেখানে দুটো ফুটা, দুই দিকে ফুটা করে করে একটা হেলমেটের মতো তৈরি করে, তারপরে বুনতে থাকে। এবং প্রথম 8-9 দিন পুরুষ পাখিটা, এবং সে ওই সময় এত সুন্দর হয়ে যায়, হলুদ রং হয়ে যায়। তো এ খুব কর্মব্যস্ত, এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত, সকালে দুপুরে বিকেলে সমানে পাতা টানতে থাকে আর বুনতে থাকে। এবং যখন এক চেম্বারটা বলের মতো এক চেম্বারটা হয়ে যায়, ততদিনে 8-9 দিন সময় হয়ে যায়। তখন লেডি পাখিটা আসে, এসে ওই বাসা টেনে টেনে দেখে কোন বাসাটা খাসা। যদি দেখে না এটা নাজুক, ওটা ছেড়ে আরেকটা দেখে, আরেকটা দেখে, যে যার বাসা খাসা তার সাথেই সে পেয়ার ফর্ম করে। এবং যখন এক চেম্বারটা তৈরি হয়, এক চেম্বারটা তৈরি হওয়া মানে বাসার কিন্তু মাত্র 40% হলো। ওই সময় হলদে হয়ে যায় পুরুষ পাখিটা, খুব নাচন জুটিটা না না পুরোটাই হলো, হ্যাঁ খুব ডিসপ্লে করে। তখন ওই লেডি আসার পরে সপ্তাহখানিক পরে সে ডিম পাড়ে। তো ডিম পাড়ার পরে পুরুষ পাখিটা সমানে তাড়াতাড়ি 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 করে এন্ট্রান্স টিউবটা কমপ্লিট করে। কমপ্লিট করতে সময় লাগে 13 থেকে 19 দিন পেয়েছি। কমপ্লিট করে বাস লেডিকে রেখে চলে গেল, সে আর একটা বাসা বোনা শুরু করলো। এভাবে 3-4টা লেডিকে সে এন্টারটেইন করে এবং তার আর কোনো কাজ নাই। ওই লেডি তখন সিঙ্গেল মাদার হিসেবে ওই বাচ্চাগুলোকে দায়ী করে। তো 15 থেকে 17 দিনে বেবিটা ফুটে যায়, ডিম ফুটে। আরও 15 থেকে 17 দিন লাগে তার ওরা শিখতে। এখন প্রথম সপ্তাহে 8-9 দিন প্রথম এত বেশি ইনসেক্ট এনে দেয়, 140 রকম পোকা আমরা পেয়েছি। মা সাপ্লাই দিচ্ছে বাচ্চাকে, এবং বাবার কোনো ভূমিকা নেই। বাবা চলে গেছে, আরেক লেডিকে ম্যারি করেছে সে। তো মজার এটা। তারপরে সেই বাচ্চা 8 দিন 9 দিন হয়ে গেলে পরে তাকে গ্রেন দেওয়া শুরু করে। মানে ওরা তো গ্রেনিভোরাস বার্ড, মানে বীজ খায়, তাই না? আচ্ছা, এই যে পাতাগুলো দিয়ে যে ঘর বানায়, এটা কি চিড়ে চিড়ে বানায় পাতাগুলো? ওরা করে কি, যেটা পাতা নেবে সেখানে একটু দাঁড়িয়ে ঠোঁট দিয়ে কেটে ফেলে, কেটে উড়াল দেয় জোরে, নিয়ে আসে লম্বা লম্বা, কি সুন্দর করে এনে বনে, মানুষ কল্পনাও করতে পারবে না যে এত সুন্দর। আর সাধারণত এরা না এই পুকুর কিংবা ঝিল খাল এর পাড়ে তাল গাছ, খেজুর গাছ এগুলিতে বাসা বাঁধে, এবং দক্ষিণ দিকে বাঁধে না, উত্তর দিকে বাঁধে, ঝড়ঝাপটা থেকে রেহাই পাওয়ার জন্য। এবং বাতাসের গতি যেদিকে কম সেদিকে। সেদিকে, হ্যাঁ। আমাকে একটা জিনিস বলবেন যে বাংলাদেশের কোন অঞ্চলে কিংবা কোথায় বেশি বাবুই পাখি দেখা যায়? এখন কোথায় বেশি বলবো, আগে তো 3 বাড়ি গেলেই এক বাড়িতে বাবুই পাখি পাওয়া যেত, এবং ওরা তো একসঙ্গে কলোনিয়াল পাখি, তাই না? যে এত স্ক্যাটার্ড হয়ে গেছে, মানে গাছ গাছরা কেটে। আর আগে না মানুষে বলতো কেউ যদি
উল্টাপাল্টা কথা বলতো, মানে বোকা বোকা কথা বলতো। তাকে বলতো, এই তোর বাড়ি কি তাল গাছ নাই নাকি? তাল গাছ না থাকা মানে তুই ব্যাকল, মানে এরকম, মানে এটা আমাদের ওই এলাকায়, বরিশালের এলাকায় মানুষে বলে। তাল গাছ কিন্তু শুধুমাত্র যে পাখি পশুদেরকে আশ্রয় দিচ্ছে বা আমরা তাল খাচ্ছি তা না। দেখেন বজ্রপাত কিভাবে তারা কন্ট্রোল করে। এখনো 1 লক্ষ আর্থিং এর কাজটা করে, কাজটা করে। সুতরাং এই যে তাল গাছ কমে গেছে, হ্যাঁ তাল গাছ তো নাই। এবং দেখেন আমি যুদ্ধ করে যাচ্ছি প্রকৃতিকে লালন করার জন্য, তাই না, রিপেয়ার করার জন্য, আর তারা আমাদের চোখের আড়ালে এটা ক্ষত তৈরি করে করে বিদেশি পাখা। এটা কেমন কথা বলেন তো দেখি। আচ্ছা, এই যে পাখি এত সুন্দর করে বাসা বানায়, কিভাবে শিখলো? এটা কিছু শিখলো না, ওদের ইনস্টিংক্ট, সহজাত প্রবৃত্তি, এটা খোদা প্রদত্ত, অপূর্ব, এটা কল্পনা করা যায় না। তাকে কি খালি খালি আর্কিটেক্ট বলা হচ্ছে? মানে এত সুন্দর বাসা সারা পৃথিবীতে, বাবুই পাখি তো বা ওয়েবার বার্ডস তো আরও আছে, তাই না? কিন্তু আমাদের এখানটার এটার মতো এত সুন্দর, এত স্পেশাল ডিজাইন আমরা আর কোথাও দেখি না সারা পৃথিবীতে। পৃথিবীর অন্য জায়গায়ও তো বাবুই পাখি পাওয়া যায়, কিন্তু তাদের বাসায় বাংলাদেশের বাবুই পাখির বাসার মতো কিন্তু হয় না, এত সুন্দর হয় না, তাই না? বাবুই পাখির উপকারিতা কত, সারা বছর ধরে তারা ইনসেক্ট খায়। এবং তারা যেহেতু কিছু ধান খায়, শস্য খায়, সেহেতু তাদেরকে জাল দিয়ে ধরে বাড়িতে এনে, এত ছোট ছোট পাখি তাদেরকে বোনা করে খেতে আমি দেখেছি উত্তর বাংলার দিকে। আমি কাটা বনেই দেখেছি 46 প্রজাতির পাখি বিক্রি হয়, যারা এগুলিকে ধ্বংস করলো এবং জাল দিয়ে ধরে মারলো বা বিক্রি করলো ব্যবসা করার জন্য, চোখের সামনে আমরা দেখতেই পাচ্ছি, তাদের প্রশমিত করা যাচ্ছে না। জি, এই পাখিগুলো পরিবেশে কি ধরনের গুরুত্ব রাখছে যে পরিবেশের ভারসাম্য রক্ষায়? পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটা প্রাণীর, প্রতিটা জীবেরই অবদান আছে। কারণ একটা ফুড চেইন, আবার একটা ফুড চেইন, আবার একটা ফুড চেইন, এইভাবেই তো ফুড ওয়েব। এক জায়গায় যদি কোথাও ধস হলে পুরোটাই জার্কিং হয়ে বিশৃঙ্খল হয়ে যায় সেটা। এবং ওইখানে মনে করেন এক জায়গায় বাবুই পাখি নাই, আরেক জায়গায় অনেক দূরে আছে, তার মানে কি সেখানে তার যে অ্যাডাপ্টেশন, তার মানে তার পপুলেশনটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, যেহেতু আবাস ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, টুকরা হয়ে গেছে, সেটা রিপেয়ার করতে বহু দেরি আছে। এই পাখিগুলোর সংখ্যা তো আগের চেয়ে অনেক কমে গেছে, সেটার মূল কারণ কি আপনার এই আবাসস্থলের ধ্বংস? আবাস ধ্বংস, তাদের নিয়ে ব্যবসা করা, মানে বিক্রি করা, তারপরে খাওয়া। কি কারণে পাখির কতটুকু আর মাংস হয়, তাই না? কত চড়ুই পাখির সাইজের, তাই না? চড়ুই পাখি একবার মাউসিতে করে দিলেন না, ভ্যানিশ করে দিলেন, তারপরে কি সাফারিংসটা, তাদের কত বড় দুর্ভিক্ষ হলো, আবার সে সোভিয়েত ইউনিয়ন থেকে এনে আবার রিইন্ট্রোডিউস করতে হলো। আমাদের এই পাখিগুলো রক্ষা করতে হলে কি করা উচিত, আপনার কি সাজেশন? আপনি যে কথাটা সবসময় বলেন যে ক্ষমতার সাথে মমতা মিলিয়ে আমাদের দেখতে হবে, কিন্তু আরেকটা কথা আরো একটু শক্ত করে বলেন যে আইনের কঠিন প্রয়োগের বিকল্প নাই। এবং আইনের কঠিন প্রয়োগ না করে কোন দেশ সুষ্ঠুভাবে চালাতে পেরেছে বা ডেভেলপমেন্ট হয়েছে? তো সেক্ষেত্রে আমাদের কি বড় গাছ লাগানোর একটা প্রচেষ্টা থাকা উচিত? তাল গাছ তো লাগাতেই হবে। জি, তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ এগুলো লাগাতেই হবে। যে কোনো পাখি আপনার একটা সার্টেন এরিয়ার বাইরে যায় না, কারণ তাদের একটা হোম রেঞ্জ বলে একটা কথা আছে, এর বাইরে তারা যায় না। সুতরাং তারা এই জেনারেশনে কিভাবে কাজ করবে? আপা অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বাবুই পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি স্ত্রী পাখিকে আকৃষ্ট করতে শুধুমাত্র পুরুষ বাবুই পাখি তার সুনিপুণ বাসা তৈরি করে। বাবুই পাখির এক একটি কলোনিতে সাধারণত 20 থেকে 30টি বাসা থাকে। পৃথিবীতে প্রায় 123 প্রজাতির বাবুই পাখি আছে। আফ্রিকার লাল ঠুঁটি কুইলিয়া বাবুই একক প্রজাতি হিসেবে পৃথিবীর সবচেয়ে বেশি সদস্য বিশিষ্ট পাখি। এদের সংখ্যা প্রায় 150 কোটি। শুধু দর্শক, বাবুই পাখির শিল্পগুণ আমাদের মুগ্ধ করে, তবে গাছপালা ও ঝোপঝাড় ধ্বংস করায় নষ্ট হচ্ছে এই পাখিদের আবাসস্থল, সেই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের প্রজনন। তাই উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে এই পাখিদের রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ।